বেশি অ্যাট্রাকটিভ লাগছে হারিকেনের এয়ার ফিল্টার এনজিকের লেজারের ইরেডিয়াম। প্রথমে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে টায়ার, আর এখন হ্যান্ডেল কাঁপাকাঁপিও নাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. এই যে সুন্দর সুন্দর মানুষগুলা, কী অবস্থা আপনাদের? যাই হোক, আজকে অনেক রোদ বাইরে, তো তার মধ্যে বের হব। কেননা আপনাদের ভাই আরসিবির অনেকগুলো জিনিস কিনছে, সেগুলো বাইকে ইনস্টল করতে হবে। আর হ্যাঁ, ভাবি নাই এত তাড়াতাড়ি আমি এই জিনিসগুলো লাগাইতে পারবো। তবে হ্যাঁ, একটা ইচ্ছা ছিল যে না, আমিও ইনশাল্লাহ আফটার মার্কেট পার্টসগুলো আমার বাইকে ইনস্টল করব। তো চলেন কী কিনেছি এগুলো একটু দেখাই। সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আরসিবির ইটুর ব্রেক লিভার এটা। আর আমি এটা নিছি হচ্ছে সিলভার কালার, কেননা এই কালারটা আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আর এটার জন্য আমার 200 করে বেশি দেওয়া লাগছে। আর এটা হচ্ছে 14 mm এর। আর আরেকটা আছে আরসিবির S1, ওটা মেবি 17 mm এর। আর ভাই আরসিবির বক্স দেখলেই মনে করেন যে মাথা পুরাই ঠান্ডা। আর হ্যাঁ, এটার সাথে একটা স্টিকার আছে আরসিবির। তারপর হচ্ছে আরসিবির ক্লাচ লিভার, এটাও সিলভার কালার। তারপর আছে হচ্ছে টিডিআর এর হোস পাইপ, এটা হচ্ছে ফ্রন্টের হোস পাইপ। তো আরসিবির হোস পাইপের চেয়ে নাকি টিডিআর এরটা ভালো বেশি, যেটা ইমোটো বাজারের ভাইয়ারা আমাকে বললো। আর তারপর হচ্ছে আরসিবির রেয়ার হোস পাইপ। তো এটা রেয়ারটা বলছিল না নিলেও চলে, আমি বললাম না ভাইয়া, আমি চাচ্ছি যে হ্যাঁ রেডের একটা কম্বিনেশন থাক হোস পাইপগুলো। তো এইগুলো আরসিবির হোস পাইপ। তারপর হচ্ছে গিয়ে হারিকেনের এয়ার ফিল্টার। হ্যাঁ, এটা ছিল লাস্ট ইউনিট ইমোটো বাজারে। আমি যেই দিন গেছিলাম ওই দিনকার লাস্ট ইউনিট ছিল 4B'র জন্য। তো এটা ওর্থিট কেনাটা। আর আরসিবির ব্রেকিং সেট আপ আমার কাছে মনে হয়েছে। দেন হচ্ছে এনজিকের কেবল, এটা হচ্ছে পারফরমেন্স মানে আরও ইনহ্যান্স করবে। আর এটার সাথে লাগবে আপনার একটা এনজিকের স্পার্ক প্লাগ, এটা হচ্ছে এনজিকের লেজারের ইরেডিয়াম। এটা হচ্ছে মেবি টপ ক্লাস যেটা এনজিকের। তো এটা নিছি। আর এটার সাথে হচ্ছে ফাইটুর কয়েল। তো ফাইটুর কয়েলটার কম্বিনেশনটা অনেক ভালো যায়। আমি চাইছিলাম এনজিকের বদলে উমা রেসিং প্লাগটা নিতে, ওটা আমার বন্ধুরা সাজেস্ট করছিল। তবে বললো ভাই এনজিকের সাথে এনজিকের কম্বিনেশনটা ভালো যাবে, যেই জন্য আমি আর কিছু বলি নাই। তো ফাইটুর কয়েল আর এনজিকের, হ্যাঁ ফাইটুর কয়েল, এনজিকের কেবল, আর হচ্ছে এনজিকের স্পার্ক প্লাগ, লেজার ইরেডিয়াম, এইগুলা। দেন হচ্ছে আরসিবির একটা গ্রিপে। এগুলা লাগাবো কোথা থেকে সেটাই তো বলি নাই। এগুলা লাগাবো হচ্ছে মোটোপ্লেক্স থেকে। মোটোপ্লেক্সের শওকত ভাই, ওনাকে আমি চিনি না যদিও, আমাকে সাজেস্ট করছে যে ওনার কাছ থেকে লাগায়েন আফটার মার্কেট পার্টস। মোটামুটি এক্সপেন্সিভ এগুলা, মোটামুটি না ভালোই এক্সপেন্সিভ ভাই। তো আমার এখানে টোটাল কত গেছে তা আমি এখন বলবো না, আমি নেক্সট ভিডিওতে টোটাল বাইকের যে মডিফিকেশন কস্ট গেছে ওটাতে বলবো। আচ্ছা যাই হোক, এই যে আমার আরসিবির যা ছিল আফটার মার্কেট সব ইনস্টল করা কমপ্লিট। তো এখন ভাই রেডি পিক আপ তো এটার এমনিতেই ভালো। আর এখন তো ভাই আরও জোস, বুঝি নাই। আচ্ছা যাই হোক, রাজেশের কাপড় আছে, এগুলা একজনকে দিতে হবে। তারপর আমরা একটু 300 ফিটের দিকে যাবো ইনশাল্লাহ। এই বুঝলাম না, এই থানা তো এদিকে না, বামে যা। ও না না না, হ্যাঁ যাও যাও, হ্যাঁ ঠিকই আছে। তো যাই হোক, রেডি পিক আপ যেমন বাড়ছে ঠিক তেমনই ব্রেকিংটাও তো জরুরি। শুধু স্পিড উঠলেই হবে না, স্পিডটাকে আবার নিয়ন্ত্রণও করতে হবে। তো সেই জন্য আরসিবির এগুলো লাগাইছি। আর আরসিবির ইটুর সেট আপ, এই দুটা
ইটুর ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার এক সেট নিয়ে নিছি। আমার ইটুটা পার্সোনালি বেশি ভালো লাগছে, কেননা S1 এর চেয়ে বেটার অনেক। S1 হচ্ছে 17 mm এর আর ইটু হচ্ছে 14 mm এর। তো আমি এটা কেন নিচ্ছি, এটা আমার ভালো লাগছে। আর এটার ক্যাপটা সেফ। S1 এর ক্যাপ আমি এমন শুনছি যে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। তো ভাই এরকম যদি হয় তাহলে তো শেষ, আমার বারবার এসব মারাকে নিব। আর প্রাইসও এটা একটু কম, যে কারণে এটা নিছি। আর এটা বেশি অ্যাট্রাকটিভ, ওটার চেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এটা পার্সোনালি। তো এটাই নিচার জন্য। আর ব্রেকিং ইমপ্রুভমেন্ট মানে সেই, এখন ব্রেকিং ভাই নেক্সট লেভেল। আর ABS খুলে ফেলছি, কেননা আপনাদের ভাই নিজেই একটা ABS, আপনাদের ভাই ABS। তো তার আর হচ্ছে বাইকের মেকানিক্যাল ABS প্রয়োজন হয় না। আচ্ছা দেখি আগে কাপড়টা দিই, তারপর ওইকে আমার কর দিতে আনছে এনে। প্রথমে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে টায়ার। এটার কথা আমার মনেই ছিল না। পিছনে 140 সেকশন টায়ার আর সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার। সামনেটা হচ্ছে ম্যাক্সিসের টায়ার আর পিছনেরটা হচ্ছে CST রেডিয়াল টায়ার। আর এটার নাম হচ্ছে মিগ্রা S1। তো এটার প্যাটার্নটা আমার ভালো লাগছে বিধায় আমি এটা নিছি। আর একটা RCBর স্টিকার। আর পিছনের হোস পাইপটা হচ্ছে RCB রেড কালার। দেন এনজিকের হচ্ছে এটা কেবল, মানে এনজিকের কি কেবল আমি জানি না, যাই হোক। আর প্লাগ হিসেবে হচ্ছে এনজিকের ইরিডিয়াম প্লাগ। আর এটাতে কয়েল ব্যবহার করছি ফাইটুর FI এর যে কয়েলটা, এটাতে এটা যদিও কার্বোরেটর, তবে এটাতে FI এর কয়েলটা লাগছে, এটাতে কার্বোরেটরের কয়েলটা লাগে না, আজকে বলে দিই। আর ফ্রন্টে আছে হচ্ছে TDR এর হোস পাইপ, এই যে TDR এর হোস পাইপ। আর এটা এখন ABS কাজ করে না, ABS এর সেন্সরটা ভিতর থেকে খোলা, এখানে লাগানো ঠিকই কিন্তু ভেতরে খোলা। আর বলছিলাম যে আমার হ্যান্ডেলটা কাঁপে, বোল্ট রেসারটা চেঞ্জ করার পর হ্যান্ডেল কাঁপাকাঁপি আর নাই, এখন আর হ্যান্ডেল কাঁপাকাঁপির কোনো কাজ নাই। তো এখন সব মিলা ব্যালেন্স কেমন সেটা বলো। তো 4B যারা নেবেন তারা হচ্ছে টায়ার দুটা চেঞ্জ আর ব্রেকিং সেটআপটা যদি চেঞ্জ করে, আলহামদুলিল্লাহ আর কারো সমস্যা হওয়ার কথা না। আর হ্যাঁ, এটাতে পারফরমেন্সের জন্য তো ইরিডিয়াম স্পার্ক প্লাগ, কয়েল আর হচ্ছে কেবলটার সাথে নিচে হচ্ছে হারিকেনের এয়ার ফিল্টার। তো হারিকেনের এয়ার ফিল্টারটা ওর্থিট। আর হ্যাঁ, গ্রিপ, এটার স্টক গ্রিপ অনেক মোটা, যে জন্য হচ্ছে RCBর এটা কি নাগামাকি এটা লাগাইছি, এটাও সেই মজা। আর সব মিলা জোস। তো আমার RCBর সেটআপে চলে গেছে টোটাল 19,000, আর লাগাইতে আরও এক্সট্রা 2,000। আর এখন হ্যান্ডেল কাঁপাকাঁপিও নাই, বল রেসার চেঞ্জ করছি পর ঠিক হয়ে গেছে। আর ব্রেকিং বাইট ভাই নেক্সট লেভেল ব্রেকিং বাইট। আর এখন এটা নন ABS, মানেই হচ্ছে এটা মাইসেলফ ABS ভার্সন আপাতত, মানে কথাও বাইজা যায়, কি একটা অবস্থা। তো ABSটার চেয়ে আমার কাছে নন ABS বাইকটাই বেশি ভালো লাগছে, কারণ আমি যেহেতু আর আগে থেকে নন ABS বাইক চালা অভ্যস্ত। ভম 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 ভম।
হোম কোনো মানে হ্যান্ডেল কাঁপাকাঁপি নাই এখন। যাই হোক ব্রোস, আমার এই বাইকে টোটাল 60,000 টাকার মডিফিকেশন আছে। এখন টোটাল কিভাবে 60,000 টাকার মডিফিকেশন হয় সেটা জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে বিদায় নেই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্যারা নাই ব্রোস। আল্লাহ হাফেজ। যাই একটু বন্ধুর সাথে আড্ডা দিব। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে টপ দেখাবো, টপ স্পিড। যদিও এটা টপ স্পিড এখন অবধি আমি ওইরকমভাবে পাই নাই, বুঝতেছি না কেন। একটা জিনিস কি, ব্রেক ইন পিরিয়ড থাকা অবস্থায় যে একদম টানা যাবে না ব্যাপারটা এমন না। ব্রেক ইন পিরিয়ড থাকা অবস্থায়ও মাঝে মধ্যে একটু টানতে হয়, নয়তো বাইকের টপ পাওয়া যায় না। এটার সাথে ওইরকম কিছু একটা হয়েছে হয়তো বা। তো আজকে সিঙ্গেলে ট্রাই দিব, সিঙ্গেলে ট্রাই দিলে জিনিসটা বুঝতে পারবো।